খাদার পরে এরা আবার আইসে মাটি দিতে আর কি বেরিতে। আগে বেরির এই যে ঘাসগুলো এগুলো শোয়া করতেছে, হয়তো বাড়ি নিয়ে যাবো, বাড়ি মাথায় করে ভাই নিয়ে যাবে বাড়ি। এই মাথা শুরু করছে আরও একজনে যে বেরি পরিষ্কার করতে, পরিষ্কার করার পরে আবার এই সাইজ জনে 2 কোদালে মাটি দেবে, যে কায়দায় দিয়ে আসতেছে ওই কায়দায়। আর কালকালও আমরা হয়তো বেরি কাটবো বা ড্রেন পরিষ্কার করবো। যাই হোক, এই যে সকালে প্রথম গরুর খামারতে আমি শুরু করলাম, যেহেতু আমি কদিন একটু কাজ থেকে বিরত ছিলাম বা আরও 3-4 দিন থাকতে হবে। এরপরে তার মধ্যেও বাড়ি তো, এই কারণে সকালে গরুর খামারে পরিষ্কার করার পরে এদের খাবার টাবার দেওয়ার পরে আমি চলে যাবো তো গেড়ে, যেহেতু গেড়ে সাইজ জনে মাটি দিচ্ছে 2 কোদালে। আর আমি যাব যে বনগুলো আছে এই বনগুলো আবর্জনাগুলো পুরাবো আগে। এই জন্য আগে খামারের কাজ সকাল সকাল করে আমি, ওরা হয়তো চলে যাবে না, আমি হয়তো পরে যাব। দেখা যাক কত সময় লাগে আমার এই গরুর খামারের কাজ করতে। এরপরে ঘাস তো কালকে গেড়ে যে ঘাস, সেই ঘাস পিছনে ওই ব্যাগ শোয়া করলো, শোয়া করে যে ঘাস ছিল সেই ঘাস এলো নিয়ে আসা হইলো। ভাই বাবা আর এলো কিষেন বই নিয়ে এলো, যেহেতু আমার একটু সমস্যার কারণে আমি আনতে পারিনি বা কোনো কিছু আমার আনতে দেয় না। আমার আসতে একটু দেরি হয়েছে, দেরি হলে দেখতে এই রাত দিচ্ছে একজন, আর ওই যে 2 জন যাচ্ছে আর একজন আগে ওই যে ফাতারি বেরিতে বাইরে। এখন আবার ভাত খাইতে যাচ্ছে, যেহেতু সকালের থেকে কাজ করার পরে যেমন খাইতে যাচ্ছে। ওই যে ওরা জায়গায় সোজায় গাছতলায় খাচ্ছে যে। আর আমি আসলাম এই ফাঁকে এলো বন টন পুরাতে আগাছাগুলো, যেহেতু এই সাইডে বেরিতে মাটি দেওয়া গেছে আর ওইটুকু আছে মাটি দিতে, আমি আইছি আগাছাগুলো পুরানোর জন্য। সাইডে যে পরিষ্কার করে দিচ্ছে আগাছা, যতদূর সম্ভব আমি আগাছাগুলো হলো পুরাবো এখন। আর মেশিন নিয়ে আসলাম আলো একটা, যেহেতু একটা ফেরি কাইটে হওয়া সম্ভব না, যেহেতু আমরা কিছুদিন পিছনে পড়ে গেছি, তো 4-5 দিন, সেহেতু নিচের মৎস্য খামারেতে আমরা মেশিন নিয়ে আইছি। ঠিক আছে, আমি তো বাড়ির খামারে কাজ করেছি সকালে গরুর খামারে, এই ফাঁকে ওরা মেশিন টেশিন নিয়ে ওরা তো ওই সাইডে মাটি দিচ্ছে ওই যে, আর মেশিনটা বই দিচ্ছে। আর আমি এই ফাঁকে ওরা খাটি গেছে, এই ফাঁকে হয়তো আমি এই আগাছাগুলো এক জায়গায় করে পুরাই দেবো ডিজেল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে। যাই হোক, যেহেতু আমার একটু সমস্যা, শারীরিক সমস্যা, মাজায় ব্যথা বা কোনো কিছু মাজার দিক দিয়ে, সেজন্য আমি বাড়ি কোনো কিছু আপাতত বহন করতে পারতেছি না। এই কারণে আমার যে কাজগুলো সেগুলো তো টুকটাক করে আমি বসে থাকলে কাজ হবে না। মৎস্য খামারের কাজ আর তো সামনে 34 মাস, বৈশাখ মাসের ভিতর মাছ থাকতে হবে, আর বিভিন্ন রকম কাজ। যাই হোক, আর না করে আমি গুছাই আপাতত আমি হলো আগাছাগুলো পুরাইতে থাকি। দেখো পুরা হলো মাটি দিয়ে বললাম যে মাটি দিছে, মেশিন টেশিন আনিছে মাটি দিছে। আর এই যে যথেষ্ট পরিমাণ মাটি দিচ্ছে ওরা, এটা ওই ফার্স্টটা আমার তো বলছি আর এই ফার্স্টটাও আমার, তা ওরা যথেষ্ট পরিমাণ মাটি দিচ্ছে। এই কায়দায় আমরা বেরিতি প্রতি বছরই মাটি দিই। ও পাশেরটা আমার বলে মাটি দিলাম না, একট করলাম এইটা না, কুড়াল মুড়াল থুয়ে ওরা গেছে খাইতে। দেখে আমি একটু ডিজেল আইনে আমি এগুলো পুরাই দেবো। যাই হোক, আমরা হলো গেটে যত আগাছা আছে ওটা খাটি গেছে, এই ফাঁকে এলো আমি এক এক করে সব আগাছা এই ডিজেল বা মোবিল দিয়ে সব পুরাই দিচ্ছি। রেনু সত্যি গেলে আপনার ঘের একদম পরিষ্কার লাগবে, আগাছা মাছা থাকলেও কাজ হবে না। দেখা গেল কি যে মাছ ছাড়লে আপনার দাড়ি মোছ পড়ে গেল, এ পড়ে গেল, ভাইরাস লাগলো, এ লাগলো লাগলো, সেই সব করে সমস্ত জায়গার মানে সমস্ত যে আবর্জনা আছে আস্তে আস্তে আপনার সব একবারে না হলেও 2-3 বারে আপনার পুরাতে হবে। পুরনো মোবিল ছিল, সেই মোবিল দিয়ে আমি পুরাই দিচ্ছি। ঠিক আছে, সবে আগাছা পুরাতে হবে। বাবা হলো এই যে বইটাকে নিয়ে লাঠিতে খুচায় খুচায় সব দিচ্ছে। আর সবাই বর্তমানে গেরে, বাড়ি আর কোনো লোক টোক নেই।
পুরা দিলাম, সব পুড়ে গেছে। এই মতো তো এই মতো জাতি। তাই সম্পূর্ণ কাজ আমরা বলেছি তুলে ধরতে পারি না, কিছু কিছু অংশ আমরা তুলে ধরি। যাক, আর এলো গেটের পরিস্থিতি। আর এদের সব যে বন উঠছে না, আমি একটু শুকালি বা ফেরি কাটার পরে ফেরিটা যখন শুকায় যাবে, কালকের তো আমরা ফেরি কাটবো 3টা মেশিন দিয়ে। 2টা আনা হয়েছে, আর টানবো আইনে 3টা মেশিন দিয়ে আমরা ফেরি কাটবো। যত আছে ফকার আছে আমাদের, তো 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা ফকার বা ড্রেন, আমরা সবগুলোই ফেরি কাটবো 3টে। যত দ্রুত পারে, যেহেতু বললাম যে আমরা কাজে কিছুদিন পিছিয়ে গেছি, আর আমি সবাই কাজে ব্যস্ত, আমি হয়তো ক্যামেরার সামনে আসতে পারি না বা নিজের কাজ নিজে করি, এই কারণে যত সম্ভব আসার চেষ্টা করবো এখন থেকে। যাই হোক, ওরা আসি আবার মাটি দেবে, এরপর আমি হয়তো বাড়ি যাবো বা ঘাস কুলায় যাবো, ঘাস কাটতে হবে, বিভিন্ন রকম কাজ আছে। এরপর আমরা এইটা শেষ করে এরপরে ধরবো আমরা এইটা ধরবো। এই যে বাঁশ, এই বাঁশ তো আমাদের এই এক গেটের বাঁশ, আর ওই বারের গেটে যে রয়েছে দেখা যাচ্ছে। কারণ এই বাঁশ আমরা এখানে সবজি লাগাই বা তরমুজ লাগাবো, আশা করি তরমুজ লাগাবো, বা মরুভূমির যে ফসলটা রক মিলন বা ওটা কয় সাম্মাম লাগাইলাম। এবারে আস্তে আস্তে তরমুজ আর সাম্মাম, ওই মরুভূমির যে ফলটা ওইটা আবার ফিরে লাগানোর জন্য। যেহেতু আমাদের গুড়ির ব্যাপারটা, মানে গুড়ি বাঁশ যে গুড়ি দেয়, এই গুড়ির ব্যাপারটা একটু সমস্যা হয়ে গেলো। এই জন্য আমরা একটু লস হয়নি, তারপরও তেমন আমরা প্রফিট পাইনি। যাই হোক, প্রথমবার প্রফিট পাইনি। আর বাঁশ প্রতিটা আবার নতুন করে কিনতে হবে, কিনে কম পরে তাহলে আবার এইভাবেই গাছ লাগাই আমরা। এই পাতাতে মাটি দেওয়ার পরে, যেহেতু এই যে বেড়িতে মাটি দেওয়া যাচ্ছে, মাটি দেওয়ার পরেই আমরা কিছুদিন পরে আমরা লাগাবো। এই জন্য এই বাঁশ কুটুর জনে যা আছে সব গুছাই আমরা একত্রে এক জায়গায় রাখতেছি, মানে এক জায়গায় রাখতেছি আর কি। এরপরে মাটি দেওয়া গেলে, পেরিকাট হয়ে গেলেই যখন পরিষ্কার করা যাবে, তখন আমরা এইটা আবার গুঁড়ি দেবো বা জাল দেবো। পুরনো জাল যা আছে নষ্ট হয়ে গেছে, আবার এগুলো সারাবো। সারানোর পরে আমরা আবার এখানে লাগাবো। আরে এই মধ্যে কোনো গাছে মাটি চায় না, এই বোন চায় না। ওরা কেউ বাসায় যায়নি আর কি, ওরা এই গাছতলায় বসে, আমাদের এই মৎস্য খামারের ভেড়িতে গাছতলায় ছায়ায় বসে বাতাস, সবাই ভাত খেলো। বাতাস খাইয়ে এই যে আমাদের এই যে ধানের ক্ষেতে, এইটাই আমরা ধান লাগাইছি, ধানের পরিবেশটা খুব ভালো। যাই হোক, এইভাবে আমাকে চলতে থাকে। যাই হোক, যেহেতু নতুন নতুন খামারে, আমি ছোট্ট করে একটা খামারি, সেহেতু আমরা ঘেরেতে চলে আসছিল। ঘেরে মানে ঘাসের খামারে, দেখা যাচ্ছে এই ঘাসের উচ্চতা আমার সাথে দ্বিগুণ, তার মানে 8 ফুট 9 ফিট হয়ে গেছে। এই ঘাস ফুলদমে কাটার মতন হয়ে গেছে। আর এদিক দিয়ে 2 দিন কাটিলাম, কাটার পরে না এই 2 দিন হয়েছে কাটিছে, তো আমি আসতে পারিনি। সে তো বাবা 2 দিন কাটিয়ে নিয়ে গেছে। এখন এই ঘাস আবার কাটতে হবে, যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে। আগে যেহেতু 4-5 দিন আগে দেখলাম এটা হচ্ছে খুব ছোটো ছিল বা আমার সমান ছিল না, পরে এই 4-5 দিন না আসার কারণে বেশ সুস্থ হয়ে গেছে ঘাস প্রচুর। আর আপাতত আমরা তোমাকে ঘেরের যে ঘাস, মানে বেরিতে যে ঘাস হয়েছে মৎস্য খামার, আমরা সেই ঘাস কাইটে খাওয়াচ্ছে। আর এই সাইডে আমাকে সরগম সুদান যে গাছ লাগাইলাম, সরগম সুদান যে গাছটা আমরা লাগাইছিলাম, সেই গাছটার পরিবেশ এখন, এই গাছটাও কত ছোট ছিল না, 7-8 দিন আগে এরকম ছিল হয়তো, কিন্তু এখন এই গাছটার উচ্চতা যেটুকু হয়, এর সরগম সুদান গাছটা এইটুকুই হয়। এখন ফুল এসে গেছে, এখন এই গাছটা আবার আমাদের কাটা শুরু করতে হবে। যাই হোক, আমরা এই গাছ আবার কাটবো। ওইটা হলো জারা, আর এইটা হলো সরগম সুদান। যাই হোক, এই গাছ আমরা আবার কাটা শুরু করব, না কাটলে এটা আবার বুড়ো হয়ে যাবে। আর
যেহেতু সমস্যার কারণে আমরা এই কয়দিন ঠিক মতন এখানে আসতে পারি নাই বা ওইখানে যেতে পারি নাই বা আরও দুইটা খামারে চাষ করে তুইছি লাগাতে পারি নাই, সেই ক্ষেত্রে ওইটার কাজও বাইরে গেছে খামারের, মানে ঘাসের খামারের ঘাস কাটিং লাগাইতে হবে। আর সমস্যা নেই, কাটিং তো আমার হয়ে গেছে না, আমার আর কাটিং মানে কিনা লাগতেছে না, আমি আবার খামারের কাটিং দিয়ে আবার লাগাইতে পারতেছি, সমস্যা নেই। যাই হোক, এইভাবেই চলতে থাকে। আর আমরা কি আর করবো, খামারের যে সাইডটায় যেমনভাবে সেভাবে করতে, ছোটোখাটো খামার হিসেবে যেহেতু এই সাইডটা পরে কাটে, এই সাইডটা ওই সাইডটা কাটতে কাটতে আমার এই সাইডটা আমার ভরপুর কাটার মতন নয়। গাছটা এইটুকু ছিল 5 দিন আগে বা 10 দিন আগে, বা জল দেওয়ার পরে গাছেরটা বৃদ্ধি পাইছে দ্রুত। এখন ওই দুইটা লাগানোর পরে আমি হয়তো আমার ঘাসের আর দরকার হবে না, বা আমি গরু বৃদ্ধি করতে পারবো, এরকম খামারটা আরও একটু গরু তুলতে পারবো, যেহেতু আরও দুইটা তোলা যাবে, সেই তুলনায় পর্যাপ্ত পরিমাণে একটা কাটিংয়ের ভিতর দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা, কিন্তু এইটা করতে যে একবারে হয়নি না, এটা 2-3বার কাটার পরে তারপরে হয়েছে। যাই হোক, এই পর্যন্ত থাকলো, আবার আমি বাড়ির দিকে চলে যাই। এটা জল দিতে হবে, কিন্তু লোকটা আসি নাই তাই দিতে পারি নাই। এখন কাজের বিদ্যুতের কারণে সব দিকে দৌড়াতে হয়, নিজের খামারের কাজে যদি নিজেই না যাইতে পারি তাহলে একটু কাজ কম হয়। এটুকু আমি কাটলাম, যেহেতু আমার সমস্যার কারণে দূরে যাইতে পারি নাই এইখান থেকে। যাই হোক, এই পর্যন্তই, আমরা আবার বাড়ির দিক যাই আর কি।